গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে বার্তায় আমি চলে এসেছি সকালবেলা। বিটুর আমি স্কুল যাবার জন্য রেডি হয়ে গেছে। বললাম বোতলে ভর্তি জল নেবি না? না, আমি স্কুলে ভরে নেব। যাই হোক, গাড়ি চলে এসেছে। ওর শরীরটা আজকে খুব একটা ভালো নয়, তাও বলছে না আমি স্কুল যাব। তো ওকে রেডি করে দিলাম। মানে কেমন যেন একটা মানে একটু বমি ভাব ওর মধ্যে আসছে। তো ওকে সেরকম কিছু খাবার ভারী খাবার দিই না। ও বললো সকালে মা আমাকে মুড়ি দিয়ে জল দাও। তো যাই হোক, আজকে স্কুলে ওদের যেতে হবে, তো সেই জন্য বললো মা আমি আর কামাই করবো না, ওকে রেডি করে দিলাম। টাটা। গাড়িতে ওকে বসিয়ে দিলাম। সকালবেলায় আমার বেটুরাম স্কুল চলে গেলে তারপর সমস্ত কাজ আমাকে করতে হয়। ঘর ঝাড় দেওয়া, মোছা, মাকে রেডি করা। সকালবেলায় মাকে বাথরুম করানো, তার কাচাকুচি, স্নান করানো, মুখ ধোয়ানো সবটাই আমাকে করতে হয়। ছেলে চলে যাওয়ার পর মাকে বাথরুমে পায়খানায় বসিয়ে দিয়েছি, সমস্ত কিছু পরিষ্কার করছি, করে মাকে রেডি করা হয়ে গেছে। ওদিকে তোমাদের দাদা স্কুল যাবে, তার জন্য রান্না, সকালবেলা জল ভরা, কত কাজ থাকে বলো তো, একটার পর একটা। সকালবেলায় বিটুরাম চলে যাওয়ার পর থেকে সমস্ত কাজটা তাড়াতাড়ি করে করতে হয়, একের পর এক। এদিকে জলটাও কিন্তু টাইমে 8:30টার দিকে জলটা চলে যাবে, তার আগে আমাকে জলটা বয়ে নিতে হবে। এদিকে ওয়েদারটা কিন্তু আজকে সকালবেলা বেশ ভালোই আছে, রোদ উঠেছে। চলো এখন জলগুলো বয়ে নিয়ে দিই। এবার এদিকে একটু সমুদ্রের ট্যাংরা মাছ এসেছিলো, সেই ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। এই মাছটা কিন্তু খেতে বেশ ভালো, কী যেন ট্যাংরাটার নাম বললো, ভুলেও গেছি এই মোমেন্টে। কিন্তু মাছটা কিন্তু বেশ খেতে ভালো, কাঁটা নেই, আর কাটতে গেলে প্রচণ্ড কাঁটা, কাটতেও হবে, কিছু নেই যে কাঁটাগুলো জড়িয়ে গেছে। যাই হোক, মাছটা নিয়ে নিয়েছি। যেহেতু এখন তো বাজার একদমই যাওয়া হয় না, বাজার গেলে তোমাদের সাথে তো শেয়ার করি, বাজার একদমই যাওয়া হচ্ছে না। মা আছে, মাকে ফেলে সকালবেলাটা প্রচণ্ড কাজ, বাজার যেতে পারি না। যেটুকু আসে সেটুকুই মাছ নিই। তো এই মাছটা খেতে খুব ভালো, তেল ঝাল করলে বেশ ভালো লাগে খেতে। চলো, মাছটা কেটে নিয়েছি, ট্যাংরা মাছটা কাটা থাকে না তো, বেশ খেতে ভালো। আলু সেদ্ধ দিয়েছি, মাছটা করব, আর ডাল, আলু সেদ্ধ, এইসব রান্নাটা করবো তাড়াতাড়ি করে, যতটা পারি। তোমাদের দাদা খেয়ে যাবে, তারপর বাকি মাছ ডাল হলে তোমাদের দাদা একটু খেয়ে চলে যাবে, বাকি রান্নাটা পরে করব। তো মাছটা তাড়াতাড়ি করে কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে দিলাম, মাখিয়ে রেখে দিচ্ছি। আর এই মাছটা ভাজতে গেলে প্রচুর পরিমাণে ফোটে, তো ঢাকা দিয়ে দিয়ে মাছটা ভাজতে হয়। এদিকে কিন্তু শাকটা চাপিয়ে দিয়েছি, কলমি শাক, ডাল, মাছ করে দেবো। তোমাদের দাদা আপাতত খেয়ে চলে যাবে, সকালের খাবার তো অল্পই খায়, বেশি কিছু লাগে না। মশলাটা কেটে নিয়েছি, ডালটাও অল্প করেই করেছি। এই যে ডালটা হয়ে গেছে, ছোট্ট বাটিতে বসিয়ে দিয়েছি। সম্বরা হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে, মাছটা ঢাকা দিয়ে ভেজেছি। দেখতে পাচ্ছ, মাছটা কিন্তু ভালো করে কড়াইয়ে ভেজে নিলে, মানে শুধু ঢাকা দিয়ে ভাজতে হবে, বিশাল ফোটে, মানে তেল ফুটে লেগে যাওয়ার প্রচণ্ড ভয় থাকে। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তেল ঝালটা করব। যেহেতু সকালবেলা কাজ, তাড়াতাড়ি করে বাগাতে বাগাতে ঘড়ি দেখার আর সময় হয় না, কিন্তু তার মধ্যেও টাইমে ঘড়ি দেখতেই হয়, যেহেতু টাইমে খেয়ে যাবে তোমাদের দাদা। তাড়াহুড়ো থাকে, মাকে সকালবেলা যাই হোক করে চা বিস্কুটটা দিই, তারপর তোমাদের দাদা খেয়ে চলে গেলে মুড়ি টুড়ি মাকেও দেওয়া হয়, আমিও খাওয়া হয়। মিক্সিতে মশলাটা তাড়াতাড়ি করে ঘুরিয়ে নিলাম, তেল ঝালে সমস্ত রকম দিয়ে। ট্যাংরা মাছের তেল ঝালটা কিন্তু বেশ খেতে ভালো লাগে। তো যাই হোক করে মাছের তেল ঝাল করে দিলে তোমাদের দাদার আর কিছু লাগে না, মাছের তেল ঝাল দিয়ে ডাল আর শাক দিয়ে খেয়ে চলে যাবে। তাড়াহুড়ো করে এইটুকুই রান্না, আর আলু সেদ্ধ তো দিয়েইছি, এইটুকু হলে সকালবেলা খাওয়াটা বেশ হয়ে যাবে। মাছটা কিন্তু আমার হয়েই এসেছে, আর একটু ফুটে যাবে, তাহলেই মাছটা কিন্তু হয়ে যাবে। তো মাছ আমার কমপ্লিট হয়ে গেছে, দেখি বুঝতে পারছো, মাছটা কিন্তু খেতেও খুব সুন্দর। তো ভালো করে তেল ঝাল করেছি। তোমাদের দাদা খাওয়া দাওয়া করে চলে গেছে, ব্যাস আপাতত ওই রান্না হয়েছে। বাকি একটা তরকারি করব একটু বেলার দিকে, কিন্তু এদিকে বেড কভারটা কদিন ধরে পাতা আছে, চেঞ্জ করতে হবে। যেহেতু তোমাদের দাদা একটু বেলা করে উঠেছে, বিছানাটা এই ঘরের বাগানো হয়নি, তো ভাবলাম পরেই বাগাবো। ঘরটা শুধু ঝাঁট দিয়েছি, মোছাও হয়নি গো। তো বিছানাটা এখন বেড কভারটা তুলে নিচ্ছি, কাচাকুচি করে নেব। কাচাকুচি করে স্নান, ঘর মোছা হয়ে গেছে। স্নান করে ঠাকুর দিয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি আবার রান্নার কাজে।
যতটা তাড়াতাড়ি দেখাতে পারি ততটা তাড়াতাড়ি তো কাজ হয় না, অনেকটাই সময় লাগে, দেখতে দেখতে অনেকটা বেলা হয়ে গেছে। তরকারিটা কেটে রেখে গিয়েছিলাম, আর এই নিরামিষ কচু আলু বেগুন পেঁপে দিয়ে তরকারি করব। বাইরে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, রোদ উঠেছে, যাই হোক আজকে সমস্ত জামা কাপড় বেড কভার সব শুকিয়ে যাবে। দেখতে দেখতেই আমার বেটুরাম চলে এসেছে। বেটুরামকে এবার খাওয়ানোর পালা। বসো বড়। বেটুরামকে খিদে পেয়ে গেছে। কচু আলু বেগুন তরকারি করেছি, বললাম চলো আসো খেতে, বসো খেয়ে নাও। তোমার জন্য তো কচু আলু বেগুন তরকারি করেছি, ডাল মাছ দেখলেই তো মানে দূরে সরে যাই, ওই জন্য দেখতেই পাচ্ছ তোমরা ও খেতে বসতে কষ্ট হচ্ছে। আমি তো বুঝতে পারছি কোথায় গোড়ায় গলো। যাই হোক স্নান টান করে দিয়েছি, কষ্ট হচ্ছে কিন্তু আমার উপরে কিছু বলতে পারে না তো। যাই হোক করে খাইয়ে দিয়েছি। ওদিকে ম্যামের পড়া কমপ্লিট, আর কটা বাকি আছে, বসে পড়েছে। ওকে বললাম একটু রেস্ট নিতে হবে, তারপর রেডি হয়ে আবার পড়া আছে। ও বললো মা আমি একটু পড়াটা করে নিই। যাই হোক ওকে একটু সময় দিলাম, যেহেতু পড়াটা হয়নি, ওর মনের মধ্যে ভয়টা আছে, তো একটু রেস্ট নিতে হবে, তো একটু শুয়ে দিলাম। উঠে বস উঠে বস, একটু সেরকম ভাবে হয়নি, আজকে একটা দেরি হয়েছে, অল্প একটু ঘুমিয়েছে। ওকে বললাম বাবা এবার একটু তুই ফলটা খেয়ে নে। এদিকে মানে চুপচাপ শুয়েছিল, যেহেতু আজকে ওর দুখানা পড়া আছে, অনেকটাই চাপ আছে, সেরকম পড়াটা হয়নি। ওই জন্য বললাম মা আজকে আমার ঘুমানো পড়াটা হবে না। পড়াটা কিছুটা করে নিয়ে চোখে রেডি করে দিয়েছি, বললাম চলো এবার তোমাকে পড়তে দিয়ে আসি। ওকে পড়তে দিয়ে চলে এসেছি। এবার সন্ধ্যেবেলায় তোমাদের দাদাকে আর মা আমরা সবাই একটু একসাথেই চা মুড়ি খাবো, তো একটু আলু মাখা দিয়ে শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মুড়িটা মাখাচ্ছি। সন্ধ্যেবেলা এক গ্লাস করে সবাই খাবে, আর একটু মুড়ি তো সন্ধ্যেবেলা খেতে ভালোই লাগে, তো অল্পই একটু মুড়ি মেখেছি। তো এটা তিনজন মিলে অল্প অল্প করে খেয়ে নেব। মাকে চামচ, মা তো ডান দিকটা তো একদম গেছে, তো মা হাতটা করে চামচে করে দিলে মা আস্তে আস্তে বসে বসে মাখিয়ে দিলে খায়। তো মাকে দিয়ে দিয়েছি। দেখো সন্ধ্যাবেলার জন্য কুমড়ো আলুর তরকারি আর রুটি করেছি, দুটো পরোটা করেছি, একটু মিষ্টি আছে, ডিম ভাজা, এইটুকুই করলাম। তো সকাল থেকে যা কিছু হলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের জন্য এইটুকুই, আর ভিডিওটা বাড়াবো না। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এদিকে বেটুরাম চলে এসছে ডিম ভাজতে, ও খোলাতে ডিম দিতে খুব ভালোবাসে। দুটো পরোটা করেছে আর অল্প একটু রুটি করেছে, আর একটু ভাত আছে। বেটুরাম তো একটু ভাত খাবে, ডিম ভাজা করছে, তো আমাদের হয়ে যাবে। তোমাদের দাদা আর আমার রুটি, মা তো রাত্রে মুড়ি খায়, রুটি ভাত কিছুই খায় না, ভয়ে কোনো কিছু খেতে চায় না, রাত্রে একটু মুড়ি খায় শুকনো। তো যাই হোক এদিকে আবার রাত্রেবেলায় পড়াগুলো করছে। চলো ওকে এবার খাইয়ে দেবো, ডিম ভাজা দিয়ে ভাত খাইয়ে দেবো, শুয়ে দেবো। টাটা।